নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ শাক ভাজা কিভাবে করবেন। আর এই নিরামিষ শাক ভাজা নিরামিষ দিনেই হবে। অনেক সময় কি হয় যে নিরামিষের দিনে কিছু শাক ভাজা খেতে ইচ্ছে হলে তখন কিন্তু যদি আপনারা এইভাবে শাক ভাজেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো এখানে আমি লাল শাক কিছুটা নিয়েছি। লাল শাক এক আটি নিয়ে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এইভাবে আমি শাকগুলোকে কেটে নেব। শাকগুলো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে এইভাবে আমি শাক কুচিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। লাল শাক ভাজার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবো। কড়াইটা আগে থেকেই বসানো ছিল। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো বড়ি। বড়িটা আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। বড়িটা নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো বড়িটা এবার আমি তুলে নেবো। বড়িটা ভেজে নেওয়ার পর তেলটা আমার অনেকটাই বেশি ছিল, তো তেলটা আমি কমিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 2টো কেটে দিলাম, একটা গোটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা গ্রেট করা আদা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ভিজিয়ে রাখা ছোলা, আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই ভিজে গেছে। এখন এই ছোলাটা আমি দিয়ে দেবো। একটু ভেজে নেবো লবণ দিয়ে। ছোলাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে যে লোটে শাকগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা এখন দিয়ে দেবো। শাকের উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। সব উপকরণ দেওয়ার পরে ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। জল অনেকটাই ছেড়ে দিয়েছে শাকে থেকে, আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে এখানে ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেবো। ভালো করে বড়িগুলো শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। শাক ভাজা আমার ছোলা দিয়ে লাল শাক নিরামিষ ভাজা ভিডিওটি কেমন হলো, এই ছোট্ট ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।